এক সময়ের বিশ্বসেরা টি-20 ব্যাটার ডেভিড মালান নিজের প্র্যাকটিসে বিরতি দিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখে চলেছেন একজন তরুণ টাইগারের ব্যাটিং, যার কিনা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি, তবে অপার সম্ভাবনাময়। তাই তো এই যুব টাইগারের ব্যাটিংয়ের প্রতি মালানের এমন তীক্ষ্ণ নজর। সেই তরুণ টাইগার ব্যাটার আর কেউই নন, যুব দলের অন্যতম আলোচিত তারকা আরিফুল ইসলাম। বয়সভিত্তিক দলে দুর্দান্ত ব্যাটিংয়ে নজরে আসেন তিনি। চলতি বিপিএলে জায়গা পেয়েছেন ফরচুন বরিশালে। সেই সুবাদেই মালানের মতো বিশ্বসেরাদের একজনের সান্নিধ্য পাওয়া। গভীর মনোযোগ দিয়ে মালান যখন দেখছিলেন আরিফুলের ব্যাটিং, তখন কোনো একটা ভুল নজরে আসে। পাশের নেট থেকে হাতের ইশারায় সেটাই বোঝাচ্ছিলেন তিনি। আরিফুল তখন দ্রুত ছুটে আসেন মালানের দিকে। এমন মহাতারকার কাছ থেকে টিপস পাওয়ার সুযোগ মিস করেননি। মালানও তখন হাতে কলমে বুঝিয়ে দিতে থাকেন টাইগার তরুণকে। লম্বা সময় ধরে কথা বলেন আরিফুলের সাথে, তার কথা শুনে সেই অনুযায়ী দেন পরামর্শও। এরপর তো হাতে কলমে বুঝিয়ে দেন সবকিছু। দূর থেকে দেখে যতটুকু বোঝা গেল, সম্ভবত ব্যাটিংয়ের সময় বডি ব্যালেন্স ঠিক রাখার টোটকাই দিয়েছেন এই ইংলিশ তারকা। মালানের পরামর্শ পেয়ে ফের নেটে যান আরিফুল। পাশের নেটে মালানো শুরু করেন অনুশীলন। একদিকে ডানহাতি আরিফুলের ব্যাটিং অনুশীলন, আরেকদিকে বাঁহাতি মালান। একজন আছেন ক্যারিয়ারের শুরুতে, আরেকজন শেষ বেলায়। বিপিএল এর সার্থকতা বোধ হয় এখানেই, তরুণ খেলোয়াড়রা সান্নিধ্য পান কিংবদন্তিদের। এদিকে চলতি বিপিএলে এখনো পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি মালান। তারকায় ঠাসা ফরচুন বরিশালের রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে সময়। যদিও তার সামনে এবার সুযোগ আসতে যাচ্ছে, কারণ বরিশালের দুই বিদেশি তারকা কাইল মেয়ার্স ও শাহিন আফ্রিদি ইতোমধ্যে বিপিএল ছেড়ে গেছেন। মেয়ার্সের জায়গায় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে মালানের। সুযোগ আসলে সেটা যেন কাজে লাগাতে পারেন, সেই লক্ষ্যেই এমন নিবিড় অনুশীলন তার। বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল কেবল রংপুর রাইডার্সের বিপক্ষে জোড়া পরাজয়ের তেতো স্বাদ বাদ দিলে বাকি সময়টা ভালোই যাচ্ছে তাদের। 5 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্টের মালিক বরিশাল। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের 2 নম্বরে। সবশেষ ম্যাচে শেষ ওভারে রংপুর অধিনায়ক সোহান 6 বাউন্ডারি হাঁকিয়ে বরিশালকে পরাজিত করেন। সেই হারের ক্ষত নিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করবেন তামিমরা। আগামী বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবেন তারা।